আসসালামু আলাইকুম। কুইক ডেভেলপমেন্ট ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম বলছিলাম। র HTML এবং CSS ইউজ করে আমরা যে ওয়েবসাইট বানাচ্ছি, পোর্টফোলিও ওয়েবসাইট, সেটার আজকে চতুর্থ পর্ব। এই পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকে এই পর্বে আমরা যে কাজ করব এক নজরে একটু দেখে নিই। আমরা ব্যানার সেকশনটা ডিজাইন করব। এর মধ্যে কি আছে? ব্যানার ইমেজ এবং ইমেজের মধ্যে কিছু একটা কন্টেন্ট আছে। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ বিষয়গুলো দেখি। লক্ষ্য করুন, আমরা আমাদের প্রজেক্ট ডিরেক্টরির মধ্যে আছি। এখান থেকে আমরা টার্মিনালটা ওপেন করলাম। টার্মিনাল ওপেন করে আমাদের কোড এডিটরটা ওপেন করলাম। সরাসরি আমাদের কোড এডিটর ওপেন হলো। এইখানে দেখুন আমাদের CSS ফাইলটা অন করা আছে। আমরা কাজ করতে পারি। CSS ফাইলে দুইটা ফাইলে আমাদের কাজ আছে। আচ্ছা, HTML ফাইলটা আমরা একটু কাজ করে নিই। প্রিভিয়াসটা সেভ করা হয়নি। আচ্ছা, এখন লক্ষ্য করুন আমাদের প্রজেক্টটা কি পর্যায়ে আছে সেটা আগে আমরা দেখব। তো চলুন এর জন্য আমরা গো লাইভে ক্লিক করে লাইভে দেখব আমাদের ওয়েবসাইটটা। দেখুন, প্রিভিয়াস পর্বে আমরা এই যে হেডার সেকশনটা দেখতে পাচ্ছেন, এটা ডিজাইন করেছিলাম। আজ এই পর্বে আমরা শুধু এই ব্যানার সেকশনটুকু ডিজাইন করব। এর মধ্যে অনেক কাজ আছে, আপনারা দেখবেন স্টেপ বাই স্টেপ। তো চলুন আমরা সরাসরি কোড এডিটরে চলে যাই। প্রথমে আমাদের HTML এর যেই ব্যানার সেকশনটা, এটা খুঁজে বের করি। এই যে এইটুকু দেখুন ব্যানার সেকশন। এখানে আমি ব্যানার নামে একটা ক্লাস দিয়ে রেখেছি, আপনারা দেখেছেন প্রিভিয়াস পর্বে। আপনারা জানেন কন্টেইনার নামে একটা ক্লাস ইউজ করেছিলাম। কন্টেইনার কাজটা হলো আমাদের যে কন্টেন্টগুলো, এইগুলো একটা ওয়েব পেজের মাঝ বরাবর নিয়ে যাওয়া। তো সেটা দেখুন, এটা দেওয়া হয়ে গেছে। এটা সেভ করলো, একটু দেখি রিলোড করে। এইখানে দেখুন দেখুন আমাদের কন্টেন্টগুলো খুব সুন্দরভাবে দুই সাইড থেকে মাঝ বরাবর চলে গেছে। ওকে, এবার আমরা দেখব আমাদের ওয়েবসাইটটা কিভাবে ডিজাইন করি। আমাদের কিন্তু যতটুকু ক্লাস দরকার ততটুকু ক্লাস অলরেডি আমরা নিয়ে ফেলেছি। এখন আমরা শুধু CSS দিয়ে স্টাইল করব এবং আউটপুটটা দেখব। এট ফার্স্ট আমাদের যেই কমেন্টটা, সেটা আমরা কপি করে নিয়ে গিয়ে এখানে এডিট করে বসিয়ে দেব যে এটা আমাদের ব্যানার সেকশন। ওকে, দেন আমাদের যেটা করতে হবে সেটা হলো ডট ব্যানার নামে আমি একটা ক্লাস ইউজ করেছিলাম। এইখানে আমরা একটু কাজ করি। আপনারা জানেন প্রিভিয়াস পর্বে আমি কিন্তু কিছু ইমেজ নিয়ে রেখেছিলাম। এই ইমেজের মাঝখান থেকে আমাদের ব্যানার নামে একটা ইমেজ থাকবে, ইমেজ আছে। এখানে আপনারা এই ব্যানার ইমেজটা এইখানে দেখুন, লক্ষ্য করুন এই ব্যানার ইমেজটা। ওকে, আমরা ব্যানার সেকশনের ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটা আমরা ইউজ করব। এর জন্য কি করতে হবে? ব্যানার ব্যাকগ্রাউন্ড, কালার দিবেন না, ব্যাকগ্রাউন্ড দিয়ে লিখবেন URL এর মধ্যে আমরা এটা ডিরেক্টরিতে ধরিয়ে দেব। ইমেজের মধ্যে আছে, ইমেজেসের মধ্যে থেকে ব্যানার ইমেজ। এখানে আমরা শর্টকাট কিছু একটার মধ্যেই কিছু কাজ করতে পারি। সেটা হলো আমাদের ব্যানারটা কি হবে, রিপিট হবে না, নো রিপিট। ব্যানারটা কি হবে, সেন্টারে থাকবে এবং দুই সাইড থেকে সেন্টারে থাকবে, উপরে নিচে ডানে বামে। ব্যানারটা কি হবে, আমাদের কভার করে ফেলবে, পুরো উইডটা কভার করবে। ওকে, আমরা একটা ব্যানারে একটা ম্যাক্সিমাম
মিনিমাম একটা হাইট দিয়ে দিতে পারি, তাহলে একটু সুন্দর হবে। মিনিমাম হাইট 500 পিক্সেল দিয়ে দিই। ওকে, দেন আমাদের ভিতরে কিছু টেক্সটের কাজ আছে, এর জন্য আমরা পজিশনটাকে রিলেটিভ করে নিয়েছি, যেন এর সাপেক্ষে ভিতরের কন্টেন্টগুলো অ্যাবসলিউট করতে পারি। ওকে, এবং আমরা এটা আচ্ছা জেড ইন্ডেক্সের কাজ একটু পরে, এটা আমরা একটু পরে দেখব, একটা জেড ইন্ডেক্সের কাজ আছে এখানে। ওকে, আমরা চলুন এর আউটপুটটা দেখি কি অবস্থা আছে। ওকে, দেখুন আমাদের ব্যানার কিন্তু খুব সুন্দরভাবে ব্যানারটা আসছে, বাট আমাদের কন্টেন্টগুলো যেন হারিয়ে গেছে মনে হচ্ছে, বাট কন্টেন্টগুলো কিন্তু আছে, এটা কিন্তু হারায়নি, কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না, কারণ এটার কালারও কালো এবং কন্টেন্টের কালারও কালো। তো এর জন্য আমাদের কিছু কাজ করতে হবে। আফটার বিফোর সম্পর্কে আপনারা প্রিভিয়াসলি হয়তো অত ভালো ধারণা নাই, বা যতটুকু ধারণা আছে ততটুকু ধারণা আসলে কাজ হবে না, আরও ডিপ নলেজ লাগবে। আপনার কাজ করতে করতে বিষয়গুলো শিখে ফেলবেন। চলুন আমরা ওই কাজটাই করি। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের যে ব্যানারটার এটার বিফোর আফটার দিব, বিফোর অথবা আফটার একটা দিলেই হবে। আমি বিফোর ইউজ করব, অবশ্যই যেখানে যেটা দরকার সেখানে সেটাই করতে হবে, এটার বিফোরেই দিতে হবে। বিফোর দিলাম, লিখলাম বিফোর। দেন বিফোরটা কিভাবে লিখতে হয় আপনারা ভালো করে দেখবেন, যে ক্লাস নেম তারপরে ডাবল ক্লোন দিয়ে তারপর বিফোর লিখতে হবে। কন্টেন্ট লিখবো এমটি স্ট্রিং, আমাদের কোনো কন্টেন্ট দরকার নেই। পজিশনটা আমরা ওই যেটা রিলেটিভ করেছি এটা করবো অ্যাবসলিউট, ওইটার সাপেক্ষে এটা। দেন আমাদের পজিশন টপ থেকে 0 থাকবে, লেফটেও থাকবে 0। উইডটা থাকবে আমাদের 100% এবং হাইট 100%। ওকে, আমরা এই যে বিফোরটা এটার একটু ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার, এটার কি কালার দিতে পারি? RGBA। কেন RGBA কালার ইউজ করছি সেটা আমরা একটু দেখব। 0 0 0 এই তিনটা মানে RGB কালার, রেড গ্রিন ব্লু এই তিনটা দিলে কালো হয়। এবং এই যে লাস্টের যে আলফা প্রপার্টিতে ইউজ করছি সেটা হলো আমাদের আলফা কালার, অর্থাৎ লাইটনেস। আমাদের ট্রান্সপারেন্ট বলে না, ওই রকম একটা ট্রান্সপারেন্ট কালার। চলুন তো দেখি আমাদের কি আউটপুট আসে সেটা একটু দেখে নিই। দেখুন আমাদের কিন্তু কন্টেন্টগুলো নিচে পড়ে গেছে। এখন আমাদের ব্যানারের আচ্ছা জেড ইন্ডেক্সের কাজটা এর পরের স্টেপ করি। আরেকটু কাজ আছে আমাদের কন্টেন্টের। আমাদের কন্টেন্টগুলো আগে তো খুঁজে পাওয়া গেছে, এখন কিন্তু খুঁজেও পাওয়া যাচ্ছে না। এর জন্য যেটা করতে হবে, আমাদের ব্যানারের মধ্যে ব্যানার এরিয়া নামে একটা সেকশন আপনারা ছিল জানেন, এইখানে দেখুন সেই সেকশনটা এখানে কিন্তু আছে। দেখুন আমি একটু জুম করে নিলাম। এই যে দেখুন ব্যানার এরিয়া নামে এই একটা সেকশন আছে, এইটার উপর আমরা কিছু ডিজাইন এখন করব। ডট ব্যানার এরিয়ার মধ্যে কি কি আছে সেটা একটু ডিজাইন করি। টেক্সট লাইন, এটার মধ্যে যেই টেক্সট গুলো আছে এগুলো সেন্টার পজিশনে হবে। আমরা একটা পেডিং দিতে পারি, চারদিক থেকে পেডিং পাবে, এটা 30 পিক্সেল।
ওকে, এটার একটা উইড ইউজ করতে পারি। এটা উইডটা 80% ইউজ করি। দেন এইটার পজিশনটা হবে আমাদের অ্যাবসলিউট। ওকে, টপ থেকে এটা 50% সরে যাবে এবং লেফট থেকেও 50% সরে যাবে। এটা সরলে কিন্তু হবে না। চলুন আমরা একটু আউটপুটটা দেখি আসলে কি অবস্থা হয়েছে। দেখুন আমাদের টেক্সট গুলো কিন্তু এই দিকে চলে গেছে, এই যে এই দিকে চলে গেছে, সেন্টারে কিন্তু নেই। আমাদের সেন্টার করতে হলে ছোট্ট একটু ট্রিক ইউজ করতে হবে। সেটা হলো আমাদের ট্রান্সফর্ম নামে একটা প্রপার্টি আছে, যার ভ্যালু হলো ট্রান্সলেট -50% -50, অর্থাৎ উপর দিকে থেকে নিচের দিক থেকে -50% করে হবে। তো সেই ক্ষেত্রে দেখুন আমাদের টেক্সটগুলো খুব সুন্দরভাবে মাঝ বরাবর চলে আসছে। এখন হলো দেখানোর পালা। চলুন আমরা আসলে টেক্সটগুলো দেখতেছি না, এখন দেখতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কালার দিতে হবে। চলুন এখানে আমরা যেটা করেছি H2টাকে আমরা ডিজাইন করব প্রথমে। তাহলে কি করতে হবে আমাদের? ব্যানার ইমেজ। এই দেখুন H2 আমাকে সাজেশন দিচ্ছে আমার কোড এডিটর। ফন্ট সাইজ 36 পিক্সেল। ফন্ট ফ্যামিলি আমরা লবস্টার নামে একটা ফন্ট গুগল ফন্টস থেকে নিয়ে এসেছিলাম, সেটা আপনারা জানেন, যখন আমি প্রজেক্টটা সেট আপ করেছি তখন থেকে জানেন। দেন আমাদের আচ্ছা লবস্টারটা এইখানে না ইউজ করি, মূল হেডিংটা ইউজ করব। এটা আমরা মার্জিন বটম, নিচের দিক থেকে মার্জিন থাকবে 20 পিক্সেল, এবং এই যে কালারটা আছে সেই কালারটা কি হবে? আমাদের যে মাস্টার কিছু কালার আছে, ইউনিক একটা কালার ইউজ করতেছি আমরা 029D3E। এটা হলো একটা কালার কোড। ওকে, আমরা সেভ করলাম। সেভ করার আউটপুটটা দেখি। দেখি সুন্দরভাবে কালার কোডটা দেখাচ্ছে, কিন্তু একটু সমস্যা হচ্ছে। সেটা হলো একটু আপসা দেখাচ্ছে। তো আমরা সেটা ঠিক করতে পারি। এখানে আমরা জেড ইন্ডেক্সের ব্যবহার করব, তাহলে আমাদের এই প্রবলেমটা আর হবে না আশা করি। এটা আমাদের যে মূল ব্যাকগ্রাউন্ডটা, এটা সবচেয়ে নিচে চলে যাবে। জেড ইন্ডেক্স মাইনাস, যত মাইনাস তত নিচে, যত প্লাস তত উপরে। তো সেক্ষেত্রে আমরা মূল ব্যানারটাকে -5 করে দেই, বিফোরটাকে ব্যানারের উপরে রাখি, জেড ইন্ডেক্স -1 করি, তার মানে ব্যানারটা উপরে আছে। এবং আমাদের যে টেক্সটগুলো এগুলোতে এমনিতে উপরে আছে, তারপরে যদি চান তাহলে করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আমরা করতে চাচ্ছি না, আচ্ছা করি, কোনো প্রবলেম হবে না। আপনাদের বোঝানোর খাতিরে এটা +1 থাক। ওকে, তার মানে সবার উপর আমাদের কন্টেন্টগুলো থাকবে। সেক্ষেত্রে দেখি আসি, দেখি আমাদের সবার উপরে ওই কন্টেন্টগুলো চলে আসছে। আচ্ছা আমরা এটা +5 করে দিই, তাহলে আরেকটু সুন্দর হবে। ওকে, এটা হচ্ছে থাক।
এখন আমাদের যেটা করতে হবে, ব্যানার আমরা প্যারাগ্রাফটা একটা করব, তার আগে আরেকটু এমফাসাইজ একটা ট্যাগ ইউজ করছি হেডিং এর মধ্যে আমাদের মূল ব্র্যান্ড নাম নেমের জন্য, সেটার একটু কাজ করি। এটার কালার দিয়ে দেই FF5B02। ওকে, আমাদের এই ব্র্যান্ডের কালারটা এই কালার দিলাম। দেন আমাদের এইখানে আমরা ফন্ট ফ্যামিলিটা ইউজ করি লবস্টার। ওকে, লবস্টার সেন্সিটিভ ফন্ট সাইজ, এটার আমার ফন্ট সাইজটা ইউজ করি একটু বড় করে 60 পিক্সেল ইউজ করে, দেখি কি রকম দেখায়। সেভ করলাম, আউটপুটে দেখি সুন্দরভাবে কিন্তু এটা দেখাচ্ছে। ওকে, আচ্ছা আমরা করি, এখানে জেডিংস ডেক্স ব্যবহার করার দরকার নেই। এটা আমরা সেভ করলাম। সেভ করার পরে আমাদের আউটপুটটা কিন্তু এরকম দেখাচ্ছে। কারণ আমাদের কিন্তু আরো দুইটি প্রপার্টি বাকি আছে, সেটা হলো প্যারাগ্রাফ এবং রিড মোর বাটনটা একটু দেখাচ্ছে, বাট পুরোপুরি দেখাচ্ছে না। ওকে, চলুন এটা কাজও আমরা করে ফেলি। চলুন, এটা হবে ব্যানার, সরি ব্যানার এরিয়া, এর মধ্যে প্যারাগ্রাফের মধ্যে আমরা প্যারাগ্রাফের নিচে মার্জিন বটন, এটার মার্জিন কিছু বটন দিতে যাচ্ছি, এটা 20 পিক্সেলই থাক। দেন আমাদের কালার দিতে হবে, এটার আমরা সাদা কালারটাই দিয়ে দেই, হোয়াইট কালার। আপনি হোয়াইট লিখে দিলেও হবে, আমি কালার কোড ইউজ করতেছি। ওকে, এখন আমাদের মোটামুটি এই সেকশনটার কাজ অনেকাংশে শেষ উইদাউট রিড মোর বাটন। এই দেখুন এই বাটনটার কাজ ছাড়া এখানে এই লেখাটা অনেক জায়গায় হবে, এই জন্য আমরা এটার জন্য কমন একটা সিএসএস ক্লাস ইউজ করব, যেটা এক জায়গায় ইউজ করলে সব জায়গায় পাবে। এটার জন্য আমি একটা ক্লাস ইউজ করতে পারি, এটা হলো ক্লাস লার্ন মোর নামে। এটা অন্য জায়গায় দরকার হলে এটা ইউজ করলে পরে পাবে। এর জন্য আমরা কমন একটা সিএসএস ইউজ করব, আমাদের উপরে একদম উপরে কমন সিএসএস এর জায়গাতে ডট লার্ন মোর, এটার বলবো কি কালার, এটা তো কালার দিলেই হচ্ছে। কালার আমাদের মূল ব্র্যান্ড কালার যেটা সেটা ইউজ করি 02। ওকে, আমরা সেভ করলাম। সেভ করার পর দেখুন এইখানে খুব সুন্দরভাবে এটা কিন্তু দেখাচ্ছে। তো আমাদের ব্যানার ডিজাইনটি কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। আপনারা কিন্তু এইভাবে ব্যানার ডিজাইন করতে পারবেন। আপনারা না পারেন সাথে থেকে দেখে দেখে যা করি হুবহু কপি করে করেন। এইগুলো বিষয়ের সাথে সাথে আমাদের ব্যানারের মধ্যে যে আমরা বিফোর আফটার ইউজ করছি সেটাও এখানে লিখে রেখেছিলাম। এইগুলো বিষয়ের সাথে সাথে আপনার কিন্তু নতুনভাবে র সিএসএস পিছনে হয়তো বা ভালো করে শেখেননি, সেটা কিন্তু ফাঁকে ফাঁকে শিখতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের সাথে থেকে বিষয়গুলো শিখতেছেন। কারো শিখতে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে নক করবেন, ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এবং যাদের ভালো লাগতেছে, যারা মনে করতেছেন এর দ্বারা অন্য কেউ উপকৃত হোক, তারা অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।